প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজের কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং কত হাজার ফলোয়ার হয়েছে, আপনার মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে কিনা সেটি আপনি জানতে পারবেন। তো এটি কিভাবে জানবেন সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, সেটি করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার ফেসবুক অ্যাপসটিতে ক্লিক দিবেন। তো ফেসবুক অ্যাপসটিতে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এখানে 3 লাইন অপশনে ক্লিক দিবেন। তো প্রিয় দর্শক, 3 লাইন অপশনে ক্লিক দেওয়ার পর আপনি যদি আপনার ফেসবুক আইডি ওয়াচ টাইম এবং ফলোয়ার্স জানতে চান, তাহলে আপনি ফেসবুক আইডিটি লগ ইন করবেন, মানে সাইন ইন করা থাকতে হবে। অথবা যদি আপনি চান যে না, আমি আপনার যদি ফেসবুক পেজের যদি আপনি ফলোয়ার এবং ওয়াচ টাইম দেখতে চান, তার জন্য আপনার পেজটি আপনাকে সুইপ করতে হবে। তো আমার এটি আইডি সিলেক্ট করা আছে, একই প্রসেসে আপনি করতে পারবেন। তোমার যেহেতু আইডি আছে, তো আমি চাচ্ছি যে পেজটি আমি দেখব। তো পেজটি দেখার জন্য এখানে টেকনিক্যাল সুমন বিডি ফেসবুক পেজটি, এটি আপনি ফলো করবেন, কারণ আপনি যদি এই ধরনের ভিডিও ফেসবুক থেকে দেখতে চান তো অবশ্যই এটি ফলো করবেন এবং লাইক করবেন। কারণ আমি প্রতিনিয়ত একই ভিডিও আমি ফেসবুক পেজেও দিয়ে থাকি, টেকনিক্যাল সুমন বিডি এই ফেসবুক পেজে। তো এখন দেখাবো যে এই ফেসবুক পেজে আমার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং কত হাজার ফলোয়ার হয়েছে। তার জন্য এখানে 3 লাইন অপশনে ক্লিক দেবেন। এটি আপনার ফেসবুক আইডি হোক বা ফেসবুক পেজ, একই প্রসেসে করতে পারবেন। তো এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক দেওয়া বা এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন শো করতেছে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট, এই অপশনটিতে ক্লিক দিবেন। তো ক্রিয়েটর সাপোর্ট অপশনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক দিবেন। তো মনিটাইজেশন অপশনে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি, এই অপশনটিতে ক্লিক দিবেন। জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর পেজ এলিজিবিলিটি, এই অপশনটিতে ক্লিক দিবেন। তো উপরে এই চেক ইউর পেজ এলিজিবিলিটি এই অপশনে ক্লিক দিবেন। এখানে আবারও শো করতেছে চেক এলিজিবিলিটি, এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়া এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি অপশন শো করতেছে, যেমন অ্যাডস অন রিলস, বোনাস, লাইভ অ্যাডস। এখানে যে অপশনটি আপনার ক্রাইটেরিয়া পূরণ হবে সেই অপশনটিতে ক্লিক দিবেন, মানে যে অপশনটি আপনি জানতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি কী করবেন, ইন স্ট্রিম অ্যাডস এই অপশনটিতে ক্লিক দিবেন। তো ইন স্ট্রিম অ্যাড অপশনে ক্লিক দিবেন। ইন স্ট্রিম অ্যাড অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল কান্ট্রি, মানে এই কান্ট্রির জন্য মনিটাইজেশন অ্যালাউ রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলো, এখানে ফেসবুক ফলোয়ার দরকার 5000, এখানে আমার হয়েছে 679 ফলোয়ার। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রাইটেরিয়া, এখানে দেখতে পাচ্ছেন 60,000 মিনিট ভিউজ লাগবে, সেখানে আমার হয়েছে 3899। প্রিয় দর্শক, যখন আমার এগুলো আমার ফুল ফিল আপ হয়ে যাবে, এখানে যেমন ওয়াচ টাইম, এখানে ফলোয়ার যখন পুরোপুরি ফুল ফিল আপ হয়ে যাবে, তখন আমার এই পেজটি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। তো এইভাবে আপনি একই প্রসেসে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি জেনে নিতে পারবেন যে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে কিনা বা ইনকামের জন্য প্রস্তুত হয়েছে কিনা, তো এটি জেনে নিতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।